তো বন্ধুরা, হুজুর আমজাদ আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে প্রবেশ করার আগে এখানে কিছু মাজার রয়েছে, আপনারা দেখতে পারবেন। এখানে বেশ কিছু মাজার রয়েছে। তো হযরত আমজাদ আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফের অনেক বড় এরিয়া দেখতে পাচ্ছেন। এদিকেও কিছু অনেক মাজার রয়েছে। তো এমন একটা দর ছিল, হয়তো এখানে অনেক মাজার রয়েছে যেগুলো চেপে গেছে আর কি, আর কিছু মাজার রয়েছে সেগুলো দেখা যায়। আর এখানেও কিছু মাজার রয়েছে দেখতে পারবেন। তো এইসব মাজারগুলো কাদের সঠিক ঠিক জানা যায় না। আশেপাশে অনেক মাজার রয়েছে, ওর ভেতরেও একটা মাজার আছে, দেখাই আপনাদেরকে। ওর ভেতরেও একটা মাজার রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি অপু শেখ, আপনারা দেখছেন কাদি টিভি লাইভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জিয়ারত করিয়েছিলাম হুজুর হাফিজ মিল্লাত আলাইহি রহমার পবিত্র মাজার শরীফ এবং তানার 50তম উরুস পাকের কিছু মুহূর্ত। এবং আজ 4ই ডিসেম্বর তানার পবিত্র উরুসে মুকাদ্দাসা মুকাম্মাল হয়ে গিয়েছে। তো আজকে 4ই ডিসেম্বর আমরা ইউপির আরও একজন মাশহুর আল্লাহর ওলির দরবার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছি, যিনি বাহারে শরিয়াতের লেখক এবং হুজুর হাফিজ মিল্লাত আলাইহি রহমার পীর মুর্শিদ এবং হুজুর আলা হযরতের খাস খলিফা হুজুর আমজাদ আলী খাঁ, জানাকে জামানা সতরুস শরিয়া নামে চেনেন, যিনি বাহারে শরিয়াতের লেখক বা রাইটার। তানার পবিত্র মাজার শরীফে আজকের আমরা যাচ্ছি জিয়ারতের উদ্দেশ্যে। তো হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে যাব, জিয়ারত করব, আপনাদেরকেও জিয়ারত করাবো এবং হযরতের সম্বন্ধে যেটুকুই মালুমাত পাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি স্কিপ করবেন না এবং আমাদের চ্যানেল কাদি টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা রওনা হয়েছি আল জামিয়াতুল আশরাফিয়া থেকে হুজুর আমজাদ আলীর আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের উদ্দেশ্যে। তো মাজার শরীফে যেতে এখনো প্রায় 1.5 ঘন্টা টাইম লাগতে পারে। তো চলুন বন্ধুরা, মাজারে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র আস্তানা শরীফের সামনে চলে এসেছি। তো ইনি হলেন বাহারে শরিয়াত লেখক বা রাইটার হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আলা হযরতের খাস খলিফা এবং হুজুর হাফিজে মিল্লাতের পীর মুর্শিদ। তো ইউপির একজন মাশহুর আল্লাহর ওলি। তো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করে মাদ্রাসা থেকে এখানে আসা, মানে আল জামিয়াতুল আশরাফি থেকে জার্নি করে হযরতের বারগাহে আসা। তো হযরতের মাজার শরীফটি আপনাদেরকে এখন জিয়ারত করাবো আর হযরতের চান কিছু হিস্ট্রি কারামাত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফে প্রবেশ করার আগে এখানে কিছু মাজার রয়েছে, আপনারা দেখতে পারবেন। এখানে বেশ কিছু মাজার রয়েছে। যিনি বাহারে শরিয়ত যে কিতাবটা লিখেছেন হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইহির আলা হযরতের খাস খলিফা এবং হুজুর হাফিজে মিল্লাতের পীর মুর্শিদ হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো তানারই পবিত্র মাজারের নুরানি গুম্বাত এটি। তো হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি মাজার শরীফের একটি খাসিয়াত হলো ওনার রিয়েল মাজার শরীফ মাটির তলাতে আছে এবং মাজারের কাঠামো উপরে বানানো আছে। তো এর কারণ কেন তা জানি না। তো হযরতের মাজার শরীফের এটাই অনেক বড় এরিয়া, আর আশেপাশে অনেক কবরও দেখা যাচ্ছে যেগুলো ঘাসপালা হয়ে গেছে। ওই পারে দেখতে পারবেন, ওপারেও কিছু মাজার রয়েছে। তো কাদের মাজার সঠিক জানা যায়নি। তো এটি হলো ওনার পবিত্র মাজার, দেখতে পাচ্ছেন। তো চলুন মাজার শরীফের মধ্যে যাই এবং হযরতের মাজার শরীফটি এখন আপনাদেরকে জিয়ারত করাই এবং হযরতের চান কিছু হিস্ট্রি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো তার আগে দেখে নেন, ইউপির একজন মাশহুর আল্লাহর ওলি হুজুর আমজাদ আলী খাঁ, বাহারে শরিয়াতের রাইটার বা লেখক। তো এটি হলো তানার পবিত্র মাজার, দেখতে পাচ্ছেন। অনেক বড় এরিয়া। এখানে কিছু ছাগলও দেখা যাচ্ছে, ইউপির ছাগল। অনেক বড় এরিয়া, দেখতে পারবেন। তো চলুন মাজার শরীফের মধ্যে যাওয়া যাক।
তো এটা হলো হজরতের মাজার শরীফের মিনার। তো চলুন মাজার শরীফে যাওয়া যাক। খুবই সুন্দর একটি আস্তানা শরীফ। তো চলুন মাজার যাই। সদরুশ শরিয়া বদরুত তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রিয় ভজন খলিফায়ে আলা হজরত হামিয়ে আহলে সুন্নাত বাহারে শরিয়তের লেখক বা রাইটার হজরত আল্লামা ও মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি জন্মগ্রহণ করেন ভারতের উত্তরপ্রদেশের পশ্চিম ইউপি শহর মদিনাতুল উলামা ঘুষিতে সান 1300 হিজরি মোতাবেক 1882 খ্রিস্টাব্দে এক মুসলিম ধার্মিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তেনার শিক্ষা জীবন, তার সম্মানীয় পিতা হাকিম জামাল উদ্দিন সাহেব এবং দাদু হুজুর খোদা বক্স তেনারা চিকিৎসা বিদ্যায় খুবই অভিজ্ঞ ছিলেন। নিজের দাদু হুজুর মাওলানা মোহাম্মদ খোদা বক্স সাহেবের কাছ থেকে তিনি ঘরেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর নিজ শহরের মাদ্রাসা নাসরুল উলুমে গিয়ে গোপালগঞ্জের মাওলানা ইলাহি বক্স সাহেবের কাছ থেকে তিনি প্রাথমিক শিক্ষা এবং জ্ঞান অর্জন করেন। এরপর জৌনপুরে গিয়ে তার চাচাতো ভাই এবং উস্তাদ মাওলানা মোহাম্মদ সিদ্দিক কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে তিনি কিছু সবক পাঠ করেন। তারপর জামে মানকুলাত ও মাকুলাত হজরত আল্লামা ও মাওলানা হিদায়াতুল্লাহ খানের কাছ থেকে তিনি মুফতি কমপ্লিট করেন এবং ইলমে দিনের জ্ঞান সম্পূর্ণ করেন। এবং তেনার উস্তাদ হজরত মুহাদ্দিসে সুরাতি তিনি বলেন, আমার কাছে কেউ যদি জ্ঞান অর্জন করে থাকে বা শিক্ষা অর্জন করে থাকে সে হলো শুধু আমজেদ আলী, কারণ তার মতন কষ্ট এবং তার মতন মেহনত আমার আর কোনো ছাত্র করবে না, কারণ সে পায়ে হেঁটে এসেছিল আমার কাছে পড়তে, আজ সে মুকম্মল তালিম কমপ্লিট করেছে আমার কাছে। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওয়ালি হুজুর আমজেদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার শিক্ষক তাঁর প্রশংসা করেছিলেন। সুবহানাল্লাহ। হুজুর মুফতি আমজেদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তেনার পীর মুর্শিদ ছিলেন আলা হযরত। তবে আলা হযরতের অনেক খলিফা ছিলেন, তার মধ্যে থেকে নিকটবর্তী এবং খাস খলিফা হলেন হুজুর সদরুশ শরিয়া অর্থাৎ আমজেদ আলী আজমি। তবে হুজুর আমজেদ আলী আজমির এই যে মাশহুর লাকাব রয়েছে সদরুশ শরিয়া, এই সদরুশ শরিয়া লাকাবটি রেখেছিলেন আলা হযরত। তবে আলা হযরতের খলিফা অর্থাৎ আমজেদ আলী তিনি তেনার পীর মুর্শিদকে যেমন ভালোবাসতেন তেমন আলা হযরত তাঁর খলিফাকে ভালোবাসতেন। তবে আলা হযরতের ইন্তেকালের আগে হুজুর সদরুশ শরিয়াকে ডেকে একটি ওসিয়ত করে গিয়েছিলেন। সেই ওসিয়তটি হলো এরকম যে, হে আমজেদ আলী, আমি ইন্তেকালের পর আমার যখন জানাজা হবে সেই জানাজাটি তুমি পড়িও। আর সেটাই হয়েছিল। হুজুর আলা হযরত ইন্তেকালের পর তাঁর খলিফা হুজুর আমজেদ আলী আজমি তেনার জানাজা পড়িয়েছিলেন। এবং হুজুর আমজেদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতের লেখা আরও একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে যেটি বাহারে শরিয়াত নামে পরিচিত। আর এই বাহারে শরিয়াত কিতাবটি তিনি লেখেন হুজুর আলা হযরতের খানকায় বসে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ ধরে হুজুর আমজেদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহির সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলাম এবং আপনাদেরকে এখন আমি জানাবো হুজুর সদরুশ শরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কত সালে ইন্তেকাল করেন বা তাঁর দাফন কিভাবে হয়েছিল। তো চলুন বন্ধুরা এই ইতিহাসটুকুও জেনে নেওয়া যাক। হুজুর সদরুশ শরিয়া তিনি ইন্তেকাল করেন 1367 হিজরি মোতাবেক 1949 খ্রিস্টাব্দে 6 সেপ্টেম্বর মুম্বাইয়ের সরজমিনে তিনি ইন্তেকাল করেন এবং তারপর ভারতের উত্তরপ্রদেশের ঘুষিতে নিয়ে এসে তাঁকে দাফন করা হয়, যেখানে আপাতত তাঁর পবিত্র মাজার রয়েছে। তো বন্ধুরা, আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন বা ওপারে একটা মাজার রয়েছে বা উপরে যে মাজার শরীফটি আপনাদেরকে দেখিয়েছিলাম, উপরের মাজারের সাথে নিচের মাজারের মধ্যে পার্থক্য কি আছে বলে দিচ্ছি। এই যে দুটি মাজার দেখালাম এই দুটি হলো হুজুর সদরুশ শরিয়ার ছেলে এবং মেয়ের মাজার। আর এই যে মাজারটি দেখতে পাচ্ছেন চারকোনা বক্স, এটি হলো হুজুর সদরুশ শরিয়ার রিয়েল মাজার। ভিডিওর প্রথমে আপনাদের একটা খাসিয়াতের কথা বলেছিলাম, তো এটি হলো সেই খাসিয়াত। আমি এখন যে মেজে হাত দিচ্ছি এটি হলো হুজুর সদরুশ শরিয়া রিয়েল মাজার। আর উপরে যে মাজার শরীফটি আপনারা জিয়ারত করিয়েছিলেন সেটি হলো হুজুর সদরুশ শরিয়ার মাজারের কাঠামো ছিল। আর এই চারখানা বক্স যেটি রয়েছে এটি হলো হুজুর সদরুশ শরিয়ার রিয়েল মাজার। তো এটি হলো হজরতের মাজার শরীফের খাসিয়াত। তো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন হুজুর সদরুশ শরিয়ার মাজার শরীফের খাসিয়াত কি। তো এখানে কিছু হ্যাম্বিল লেখানো রয়েছে দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা বাইরে যায় এবং আরও বাইরে অনেক মাজার আছে সেগুলো আপনাদেরকে এখন জিয়ারত করায়। দেখতে পারবেন এখানেও কিছু বাইরে মাজার, যেটা বলছিলাম অনেক বড় এরিয়া, তো বাইরেও কিছু মাজার রয়েছে আপনাদেরকে দেখায়। হজরতের মাজার হচ্ছে উপরে, ওটা হচ্ছে কাঠামো, আর নিচে হচ্ছে কি রিয়েল মাজার দেখতে পারবেন। ওটি হলো রিয়েল মাজার আছে ওর মধ্যে, আর উপরে যেটা আছে ওটা হচ্ছে কাঠামো, ঠিক আছে। আর এখানেও কিছু মাজার রয়েছে দেখতে পারবেন।
তো এইসব মাজারগুলো কাদের সঠিক ঠিক জানা যায় না। আশেপাশে অনেক মাজার রয়েছে, ওর ভেতরেও একটা মাজার আছে, দেখাই আপনাদের। হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাই জামানা জানাকে সদরুশ শরিয়া নামে চেনে। তো ওনার হাতে বানানো এটা মাদ্রাসা এবং ঈদগাহ আর হজরতের মাজার এখানে দেখা যাচ্ছে। আর সামনে একটি আলিশান মসজিদ আছে, দেখতে পারবেন। তো হজরত আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইয়ের মাজার শরীফের অনেক বড় এরিয়া দেখতে পাচ্ছেন। এদিকেও কিছু অনেক মাজার রয়েছে। তো এমন একটা দর ছিল হয়তো এখানে অনেক মাজার রয়েছে যেগুলো চেপে গেছে আর কি, আর কিছু মাজার রয়েছে সেগুলো দেখা যায়। তো হুজুর সদরুশ শরিয়া আলা হজরতের খাস খলিফা এবং হুজুর হাফিজে মিল্লাত আলাইহির রহমার পীর ও মুর্শিদ ছিলেন হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাই। তো ওনার মাদ্রাসা, মাজার এবং ঈদগাহ দেখা যাচ্ছে। তো এগুলো পুরোপুরি ওনারই এরিয়ার মধ্যে পড়ছে, অনেক বড় এরিয়া। ইউপির একজন মশহুর আল্লাহর ওলি। আর হজরতের খাস খলিফাদের মধ্যে ইনি একজন খাস খলিফা। তো অনেক বড় এরিয়া। তো চলুন সেই মসজিদটি এখন আপনাদেরকে দেখায়। আর এটি হলো আমজাদিয়া মাদ্রাসা, ইউপির আরো একটি নামকরা মাদ্রাসা। এটি আমজাদিয়া মাদ্রাসা। হুজুর হাফিজে মিল্লাতের পীর ও মুর্শিদ তিনি এই মাদ্রাসাটি বানিয়েছিলেন। আর এটি হলো একটি মসজিদ, জামে মসজিদ সম্ভবত। তো কি নাম আছে সামনে গিয়ে দেখতে হবে। খুবই একটি আলিশান মসজিদ। হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাই তেনার প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, হজরতের মাজার এখানে দেখা যাচ্ছে। আর এখানে হজরতের উরুসের সময় এখানেই তানার স্টেজ হয়, উরুস এই স্টেজ থেকেই পরিচালিত হয়। আর এটির সাথে সম্ভব মুসাফির খানা হতে পারে। তো এই আমজাদিয়াটা অনেক বড় এরিয়া, ইউপির আর একটা দ্বিতীয় মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। আর এটি হলো মসজিদ। আপনাদেরকে আরো একটি বিষয় দেখায়। হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইয়ের মাজার শরীফ যেমন উপরে রয়েছে ফের নিচে রয়েছে, তেমনই ভাবে এই মসজিদটি আছে, আবার নিচে ফের একটি মসজিদ আছে, দেখবেন আন্ডারগ্রাউন্ড মতন আছে। মানে সেম মাজার এবং মসজিদের প্রায় একই লুক। নিচে একটা আছে বেসমেন্ট, উপরে মসজিদ। তো এর হিস্ট্রি কি আছে সঠিক বলতে পারছি না, তবে হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইয়ের মাজার এবং মসজিদ প্রায় একই রকমই। তানার মাজার যেমন নিচে আছে উপরে আছে, মসজিদ তেমনই আন্ডারগ্রাউন্ডে আছে ফির উপরে আছে। তো ইউপির মশহুর আল্লাহর ওলি হুজুর আমজাদ আলী খাঁ রহমতুল্লাহ তাআলা আলাই আলা হজরতের খাস খলিফা। তো চলুন আগে দেখা হচ্ছে। অনেক বড় একটি মসজিদ। নকশাগুলো দেখতে পাচ্ছেন। পুরো মার্বেলের উপরে খোদাই করা আছে, দেখতে পাচ্ছেন। মার্বেল গুলো খোদাই করা। মেহরাবের ডিজাইনটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে উপরে এরিয়া। আল জামিয়াতুল আশরাফিয়াতে যেমন মসজিদের কোনো তুলনা হয় না, তেমনই ভাবে তানার পীর ও মুর্শিদেরও মসজিদটি দেখতে পাচ্ছেন, অসাধারণ মসজিদ।
ইউপির অনেক নামকরা একটি মাদ্রাসা এটি। তো অনেক বড় এরিয়া দেখতে পাচ্ছেন। রাত খুব পড়েছে ভাই, ওর জন্য হয়তো ইফেক্ট পড়ছে। তো যাই হোক, তো হজরতের মাজার শরীফ আপনাদেরকে জিয়ারত করিয়েছি। তো যেটুকুই মালুমাত পেয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং হুজুর আমজাদ আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। তো নেক্সট যে দরবার শরীফে যাব সেটি হচ্ছে কাচুয়াচা শরীফ। তো চলুন, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।